ভাই আমার আজকে আমি মিজানুর রহমানকে আছি 85-এ জন্ম, 40 বছর বয়সে আমি 4টি হসপিটাল করেছি, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান করেছি। আমার স্টাফ কর্মচারীর সংখ্যা 400 আলহামদুলিল্লাহ। যদি এই বছর এই বয়সে আমি 400 লোকের কর্মসংস্থান করতে পারি, ক্ষমতার চেয়ারে বসতে পারলে 400 না লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে ইনশাআল্লাহ। যদি এই এলাকায় আজকে দেখেন গাজীপুরে 1% জমির দাম 40 লক্ষ টাকা, অথচ আমার এলাকায় 1% জমির দাম মাত্র 20,000 টাকা, 30,000 টাকা। আজকে গাজীপুর থেকে মাল বিদেশে রপ্তানি হয় মংলা পোর্ট দিয়ে। গাজীপুর থেকে মংলা পোর্টের দূরত্ব 400 কিলোমিটার, আমার এখান থেকে দূরত্ব মাত্র 100 কিলোমিটার। আসলে ব্যাপারটা ব্রিজ হয়, এখান থেকে মাল গেলে সময় লাগবে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টা সময় লাগবে। সেখানে খরচ হবে, যদি গাজীপুর থেকে 10 টাকা খরচ হয়, এখান থেকে খরচ হবে 2 টাকা। তৃতীয়ত আসেন, যদি এখানে জমি ভরাট করি, গাজীপুরে জমি ভরাট করতে খরচ হয় লক্ষ লক্ষ টাকা, এখানে খরচ হবে 10 ভাগের 1 ভাগ টাকা। এরপরে 4 নাম্বার আসেন, যেই ছেলেমেয়েরা গাজীপুর গিয়ে চাকরি করে, আপনার বোন আপনার ভাই বেতন পায় 50,000 বাসা ভাড়া নিয়ে থাকে, যদি ওই ছেলেটা চাকরি করে এখানে বেতন পায় 30,000 টাকা, বলেন কোনটা উত্তম? বাড়ি থেকে গিয়ে চাকরি করা 30,000 টাকা বেতন পাওয়া ভালো, না গাজীপুর গিয়ে 50,000 টাকা ভালো? বলেন। মাসে 30,000 টাকা পাওয়া অনেক ভালো। তো বেতন কম, এখানে শিল্প কারখানা হলে বেতন কম দিয়ে পারবো, জমির দাম কম। এখানে শিল্প কারখানা হলে বিদেশে মাল পাঠাতে খরচ কম হবে, এখানে শিল্প কারখানা হলে জমি জমা ভরাট করতে খরচ কম হবে, এখানে শিল্প কারখানা হলে এই নদীগুলো ব্যবহার করে বিদেশে মাল রপ্তানি করা যাবে। নদীর এই শিল্প কারখানা হলে এই এলাকার জমি জমার দাম 20 থেকে 30 গুণ বেড়ে যাবে। এই এলাকার শিল্প কারখানা হলে ছেলে মেয়েদের চাকরি হবে, কোনো মানুষ বসে থাকবে না, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কাজ থাকবে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? শিল্প কারখানা হলে দোকানপাটে বেচা করা কয়েক গুণ বেড়ে যাবে, প্রত্যেকটা দোকানপাট ভাড়া হবে, রাস্তাঘাট অটোমেটিক চওড়া হবে। যখন বড় বড় গাড়ি ঢুকবে, রাস্তাঘাট বড় না করে কোনো উপায় থাকবে না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? দুঃখজনক বিষয়, কেন শিল্প কারখানা হচ্ছে না, কেন এই এলাকায় কাজের অবস্থা হচ্ছে না? একমাত্র কারণ আমাদের মতো রাজনীতিবিদরা, তারা চায় না এলাকায় কেউ প্রভাবশালী হোক, তারা চায় না এলাকায় কেউ বড় কিছু করুক, তারা চায় না এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন হোক, তারা চায় না আপনারা বড় হন। ঠিক কিনা বলেন ভাইয়া আমার? আজকে আমি প্রশ্ন করতে চাই, নাম নিয়েই বলতে চাই, এতদিন নাম নিয়ে বলিনি। ডাক্তার সাহেব, আপনি ডাক্তার, ছেলে ডাক্তার, মেয়ে ডাক্তার, আপনার পরিবারের সবাই ডাক্তার, 10 জন ডাক্তার। প্রশ্ন, আপনি ভোট চাইতে আসেন বেতাগিবাসীর জন্য কি